সেই পথটা কতটা কঠিন কারো নিজে চলার পথটা, যেখানে আপনারা মধ্যপন্থার রাজনীতি করতে চাইছেন? অনেক কঠিন, যেটা বলছিলাম যে অনেক চ্যালেঞ্জিং। আমি প্রায় একটা কথা বলি যে নেত্রী হওয়া খুব সহজ, সংগঠক হওয়া অনেক টাফ। প্রথম কথা হচ্ছে যে আস্থাটা হারানো, বিশ্বাসটা হারানো মানুষের, তখন কিন্তু একটা জোয়ার ছিল, সবার একটা সমর্থন ছিল, আপনাদের সবার একটা দৃষ্টি ছিল এই নতুনদের প্রতি, মিডিয়ার একটা দৃষ্টি ছিল, বৈশ্বিক একটা দৃষ্টি ছিল, দেশের সব কোণা থেকে মানুষ এই ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়েছিল, ওয়েল উইশ ছিল। সো এখন যে আস্থাটা হারিয়েছে, এটার দায়িত্ব নিতে হবে। আমি যতই পদত্যাগ করি, আমরা যতই ওটাতে ওই দলে না থাকি, এই দায় আছে। সো মানুষ বিশ্বাস করে না সহজে, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। আমি অনেয়ারেই বলছি, এটা মানুষকে আস্থায় নেওয়া যে আমরা এখনো ওই হাল ছাড়ি নাই, ওই রাজনীতি ছাড়ি নাই, এবং কোনো ধরনের নেগোসিয়েশন ছাড়া, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, কোনো ধরনের জাতিসত্তার ঊর্ধ্বে গিয়ে আমরা বাংলাদেশের জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনীতি করতে চাই, এগুলো মানুষ সহজে বিশ্বাস করে না। সো এটা একটা প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে যেটা আপনি বললেন ছোট সংগঠন, তখন এখন একটা অফিস ভাড়া করতেও বা আমরা পেতেও আমাদের অনেক বেগ পেতে হয়। তারপর আমি গত সপ্তাহে বলছিলাম যে আমি একটা সময় নিয়মিত টকশো করতাম বা রেগুলার মানে আমাদের মানে টাইম দিতে পারতাম না, কিন্তু এখন দেখা যায় যে মিডিয়া কভারেজ থাকে না, ছোট সংগঠন একই, এখানে হাউ দ্য ইকোসিস্টেম ওয়ার্কস হিয়ার। সো এগুলা কিন্তু মানুষের কাছে পৌঁছানোর উপায় তো এটা, যে আমরা একটা নতুন সংগঠন করছি, আমরা এই রাজনীতির করতে চাই, আপনারা আসেন, বা এটা আছে বাংলাদেশে এক্সিস্ট। ফান্ডিং একটা অনেক বড় বিষয়, সেই জায়গা থেকে আপনারা কিভাবে টাকা পয়সা জোগাড় করছেন? টাকা পয়সা এখন মানে একদম সোললি আমাদের যারা ন্যাশনাল মানে অর্গানাইজার আছেন, মানে কেন্দ্রীয়ভাবে অর্গানাইজার আছেন, এখন প্রায় 116 জন। আমরা 17 জন দিয়ে শুরু করেছিলাম, এটা 4th মান্থ রানিং, এবং এর মধ্যে 116 জন অফিসিয়ালি আমাদের অর্গানাইজার হিসেবে যুক্ত হয়েছে, তারা একটা মাসিক ভাতা দেয়। এবং যখন এখনো আমরা পলিটিক্যাল কর্মসূচি শুরু করি নাই, কিন্তু যা মাঝে মাঝে যে একটু প্রোগ্রাম থাকে, ওটা আমরা নিজেরা একটু ফান্ডিং করে, এবং যেমন ধরেন ইফতার ছিল একটা প্রোগ্রাম রোজার মাসে, বা সামনে আমাদের কিছু প্রোগ্রাম আছে, তখন আমরা কিছু ওয়েল উইশার, যে গত 2 বছরে আমরা যে কিছু ওয়েল উইশার পেয়েছি, তাদের কাছে আমরা স্পেশালি গিয়ে আমরা চাই। কিন্তু ইয়েস, আমরা যখন নতুন রাজনৈতিক দল শুরু করেছিলাম, আমরা কিন্তু একটা এই বাংলাদেশের মানুষের টাকায় পার্টি চলে, এই জিনিস আমরা এই দেশে স্টাবলিশ করতে চেয়েছিলাম, হ্যাঁ, যেটা আমরা পারি নাই। অনেক ওয়েবসাইট করে, অনেক কিছু করে আমরা এটা পারি না। সো ওই যে আমি যখন বলি যে আস্থার জায়গাটা নষ্ট হয়েছে, একই কথা যখন এখন আমি বলবো যে অল্টারনেটিভস এ ধরনের ক্রাউড ফান্ডিং করে দল চালাবে, বিশ্বের সব জায়গায় এটা হয়, সো এটা মানুষ সহজে, তখন হয়তো বলার আগেই তারা বিশ্বাস করেছে, কিন্তু এখন আমি দরজায় গিয়েও মানুষকে বললে মানুষ বিশ্বাস করছে না। কিন্তু তারপরেও আমরা মনে করি যে এই চ্যালেঞ্জগুলো উতরাই যাওয়াটাই আমাদের সংগ্রাম, যেহেতু আমাদের দীর্ঘমেয়াদে আমাদের রাষ্ট্র পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা এবং পুনর্গঠনের পরিকল্পনা, সংস্কার শব্দটা এখন কেউ শুনতে চায় না, মাহফুজ এখন পুনর্গঠন বলে, আমরাও পুনর্গঠন বলি। সো এটা আমরা যখন এটাতে স্টিক থাকতে পারি, আমাদের বিশ্বাস যে ওই আস্থাটা, সেই কঠিন কাজটা হয়তো সম্ভব হবে।